ধ্বংস হবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল, এমনই হুমকি দিয়েছে ইরান। এরই মধ্যে হামলা চালানোর সব প্রস্তুতি সেরে ফেলেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। অপেক্ষা শুধুই একটি ইশারার। এদিকে ফিলিস্তিনের সমর্থনে আবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন না থামা পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথিরা। এমন পরিস্থিতিতে কার ইশারার অপেক্ষায় ইরান? পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দুই পন্থায় ইরানের সাথে সমঝোতায় যেতে চায় ওয়াশিংটন, যার মধ্যে সামরিক অভিযানের বিষয়টিও রয়েছে ট্রাম্পের তালিকায়। তবে তিনি চুক্তির বিষয়টিকেই বেশি প্রাধান্য দেবেন বলে জানা গেছে। চুক্তির মধ্যে আছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে ইরানকে সরে দাঁড়াতে হবে। সেই সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহী সহ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করতে হবে তেহরানকে। কিন্তু মার্কিন প্রশাসনের এমন একপাক্ষিক ও রাজনৈতিক স্বার্থের পক্ষে কড়া অবস্থানে খামেনি। ৮ মার্চ তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের অপশাসনের দিকে ইঙ্গিত করে বলেন, আলোচনার উপর জোর দেওয়া কিছু উৎপীড়ক শক্তির লক্ষ্য সমস্যা সমাধান করা নয়, বরং আমাদেরকে নিয়ন্ত্রণ করা এবং তাদের নিজস্ব এজেন্ডা চাপিয়ে দেওয়া। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সেই প্রত্যাশা পূরণ হতে দেবে না। এদিকে যুক্তরাষ্ট্রকে দুর্বল আখ্যা দিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, আমেরিকানরা জানে যে তারা কতটা দুর্বল। যদি তারা ইরানের সীমান্ত লঙ্ঘন করে কোনো ধরনের হামলা চালায়, তবে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে, আর এর মাধ্যমে মার্কিন ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো বাদ যাবে না ইরানের হামলা থেকে। তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুদস দিবসের ভাষণে এমন মন্তব্য করেন বাঘের ঘালিবাফ। ২৮ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে সম্প্রতি দেশটিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এমন দমন নীতির মাধ্যমেই মধ্যপ্রাচ্যে ইরানকে দমিয়ে রাখতে চায় দেশটি। কিন্তু মার্কিনীদের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আনতে নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় ইরান তৈরি করছে আধুনিক ক্ষেপণাস্ত্র ও নতুন প্রজন্মের ড্রোন। আর চীনের সাথে দেশটির মুদ্রা ইউয়ান দিয়ে লেনদেনের কাজ সেরে ফেলছে ইরান, যার ফলে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমে এসেছে দেশটির। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সম্প্রতি একটি